নমস্কার বন্ধুরা, আজ করলাম মশলা পনির। একদম নিরামিষভাবে করলাম। আর এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রকম একটি রেসিপি থাকলে অবশ্যই প্রশংসা পাবেন। প্রথমে গোটা জিরা আর মৌরি শুকনো খোলায় এইভাবে ভেজে গুঁড়ো করে নেব। তারপর পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটু লবণ ছিটিয়ে নিলাম। পনিরগুলো ভাজার সময় ভালোভাবে নুন ঢুকে যায়। এইদিকে কড়াইতে হালকা করে তেল গরম করে তাতে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। একদম কম আঁচে কাজু বাদামগুলোকে আস্তে আস্তে করে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এবার কিন্তু এগুলোকে পেস্ট করে রেখে দেবো একটা বাটিতে। তারপর ওই তেলের মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না, একদম কমানো থাকবে। হালকা আঁচে নেড়েচেড়ে এইবার একটা পাট লালচে ভাব হয়ে আসলে উল্টে উল্টে আস্তে আস্তে করে, কারণ পনির কিন্তু খুব নরম থাকে, যাতে ভেঙে না যায় আস্তে আস্তে করে উল্টে দিলাম। এইবার দুটো পাটি যখন ভালো করে ভাজা হয়ে গেল, তখন আমি এগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই দিকে কিন্তু তেলের মধ্যে দারচিনি, এলাচ আর একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসতেই ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আদাটা বেশ লালচে লালচে ভাজা হতেই ওর মধ্যে বেশ কয়েকটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিই। এবারে একটা বাটির মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা আর 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার 2 চামচ জলের মধ্যে দিয়ে এটাকে একটা গাঢ় পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্টটাকে কিন্তু আমি এই যে টমেটোটা প্রায় কষানো হয়ে গেছে, যখন টমেটোটা ভালো মতো কষিয়ে তেল ছাড়তে থাকবে, হাই ফ্লেমে অনেকক্ষণ ধরে কিন্তু এই টমেটোটাকে এইভাবে কষাতে হবে। ওই যে দেখুন তেল ছাড়ছে, তখন কিন্তু এই কাজু বাদামের পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার এই কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে আস্তে আস্তে করে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে সেই ভেজে রাখা পনিরগুলোকে আমি উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ওই জল শুদ্ধ অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। এবার এখানে সেই যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা সেটা অ্যাড করে দিলাম। কি সুন্দর যে একটা গন্ধ ভাজা মশলা, তখনই খিদে পেয়ে যায়। তো যাই হোক, পুরো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। ঝোলটা একটু গাঢ় হতেই, যেহেতু মশলা কারি, ওই জন্য কিন্তু ঝোলটাকে একদম গামাখা করতে হবে। একটু নুনটা চেখে দেখলাম, না ঠিক আছে সব কিছু। তো নামানোর আগে অবশ্যই একটু মিষ্টি দিতে হবে। একটু মিষ্টি দিয়ে কিন্তু নামিয়ে নিলাম। আমি কিন্তু কোনো গরম মশলা এর মধ্যে অ্যাড করিনি, যা ফোড়ন দিয়েছিলাম ওটাই, আর ওই যে ভাজা গুঁড়ো মশলা। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো।